আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমরা অ্যাসোসিয়েটেডও না। তাহলে কেউ কেন আমাদের উপরে অ্যাটাক করবে? সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরাও খোঁজার চেষ্টা করছি অভিমন্যুবাবু। আপনি আপনি বিশ্বাস করুন, পুলিশ কিন্তু তার নিজের কাজ করছে। পুলিশ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব ওই ছেলেগুলোকে ধরে তাদের কাছ থেকে প্রশ্ন করে সঠিক কথাটা জানতে। কিন্তু আমার মনে আর একটা প্রশ্ন জাগছে। সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে নেই তো অভিমন্যুবাবু? কি বলতে চাইছেন আপনি? ভেরি সিম্পল। আপনাদের দুর্বল করতে, বদনাম করতে আপনাদের নিজেদের কোনো লোক ইন্টারনাল পলিটিক্স করছে না তো? ইটস ইম্পসিবল অফিসার, প্লিজ এইসব বলে আমাদের ডিমোটিভেট করার চেষ্টা করবেন না। আমাদের ইয়াং বেঙ্গলের মেম্বারদের মধ্যে কোনো ইন্টারনাল রাইভেলরি নেই, প্লিজ স্যার। আমরা এক আত্মা হয়ে, একজোট হয়ে মানুষকে সাহায্য করি, মানুষের পাশে দাঁড়াই। তাছাড়া আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি অভিমন্যুবাবু, আমি সবটাই জানি, আর জানি বলেই কিন্তু আমি মন থেকে আপনাকে সমর্থন করি। তবে একটা বিষয় আপনি কি কখনো ভেবেছেন, কোনো রাজনৈতিক দলের রং কিন্তু আপনাদের গায়ে নেই। সমস্ত রাজনৈতিক দলগুলো সময়ে অসময়ে আপনাদের কাছে সাহায্য নিয়ে মানুষকে সাহায্য করে, এবং আপনাদের দলের মধ্যে কোনো টাকার লেনদেনও কিন্তু হয় না। তাহলে আপনাদের বিরুদ্ধে দাঁড়ালো কে? কোনো প্রমোটার বা বিজনেসম্যান, নাকি অন্য কেউ? এটাই কিন্তু জানতে হবে। আপনি চিন্তা করবেন না অভিমন্যুবাবু, আমি আপনাদের সাথে আছি। ইয়েস মিস্টার গাঙ্গুলি, একদম আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি চিন্তা করবেন না। আমরা খুব তাড়াতাড়ি আমাদের সব ইচ্ছা পূরণ করব। আমাদের ঠিক যা 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 এম রয়েছে আমরা সব ফুলফিল করব। ইয়েস, রিয়েল এস্টেটের বিজনেস তো শুরু করতেই হবে খুব তাড়াতাড়ি। আপনি বিশ্বাস করবেন না, আমি বাইপাসের ধারে 4 একর জায়গা দেখে রেখেছি। এক্স্যাক্টলি। দেখুন, আমাদের দরকার শুধুমাত্র ফান্ডিং, আপনি সেটা রেডি করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমাদের ইনিশিয়ালি 100 কোটি টাকার মতন একটা ফান্ডিং দরকার। একদমই, রিয়েল এস্টেট বিজনেস তো বুঝতেই পারছেন, বিগ ইনভেস্টমেন্ট। একদমই স্যার, আপনি টাকার ব্যবস্থা করুন, আমি বাকি পুরো ব্যাপারটা চক আউট করে নিচ্ছি। কেমন? ওকে, সি ইউ সুন, বাই। আর 3-4 মাস, 3-4 মাস পরেই ইলেকশন। তখনই তো অভিকে নিয়ে টানাটানিটা হবে। ইয়েস, আর একবার যদি অভি শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়ে যেতে পারে, তাহলেই আমার স্বার্থ সিদ্ধি হবে। গোটা রাজ্য জুড়ে বিজনেস করব, 2 হাতে টাকা রোজগার করব। কে আটকায় দেখি আমায়। তুমি এখানে কখন এলে? ওই তো তুমি যখন ফোনে কাউকে তোমার মনের কথা বলছিলে, ঠিক তখনই। তুমি রিয়েল এস্টেটের বিজনেসে নামছো? কই, এর আগে তো তোমার মুখে এরকম কোনো কথা শুনিনি। শোনো, নিয়ে এখন শুনলে তো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের বিজনেসে না খুব কম্পিটিশন। ক্রিকেটের বিজনেসে ঠিক বুঝতে পারছি না কতদিন থাকতে পারবো। মানে বিজনেসটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে। তাই রিয়েল এস্টেটের বিজনেসে
ভাবছি আস্তে আস্তে প্রবেশ করব। দেখা যাক। ঈশিতা, তুমি এসব নিয়ে কারোর সঙ্গে কিন্তু একবারই আলোচনা করতে যেও না। দরকার পড়লে আমি বাবার সঙ্গে কথা বলে নেবো, কেমন? শোন, তোদের সবার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবি বল। আমি বলছি শোন অভি, এটা পুলিশের কম মনে হয়। চল আমরা বেরোই, আমরা খুঁজে বের করবো যারা আমাদের মেরেছে। সে তো আমরা যাবই, কিন্তু ব্যাপারটা কোনো কিন্তু ব্যাপার নেই অভি, যারা আমাদের গায়ে মানে আমাদের ইয়াং বেঙ্গলের গায়ে হাত তুলেছে তাদের কোনোভাবেই আমরা ছাড়বো না। কাউকে ছাড়বো না, ছাড়বো না আমরা। অবভিয়াসলি আমরা ছাড়বো না, অবভিয়াসলি ছাড়বো না। কিন্তু দেখ, অফিসারের কথাগুলো কিন্তু সহজে আমি ফেলতে পারছি না, ঠিকই তো? আমাদের গায়ে আছে না রাজনৈতিক রং না স্বার্থের ছাপ। মানে সবাই মানুষের হেল্প করার জন্য আমাদের সাহায্য নেয়, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কেন যাবে? আচ্ছা, সত্যি সত্যি তো আমাদের মধ্যে এমন কেউ নেই যে ইয়াং বেঙ্গলকে ভেঙে দিতে চায় ভেতর থেকে? এটা হতে পারে না অভিদা। তুমি আমাদের যে আদর্শে চলতে শিখিয়েছো, সবটা দেখতে শিখিয়েছো, মানুষের উপকার করার কথা বুঝিয়েছো, আমরা সবাই তাই করি। আমাদের কারোর মধ্যে এক্ষেত্রে কোনো স্বার্থের জায়গা নেই অভিদা। মানুষের উপকার করতে এসে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেটাই করি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু কে করলো আমাদের তো সেটা জানতে হবে। খুঁজে বের করবো আমরা। আমি শিওর অভিদা, আমাদের মধ্যে কেউ না, বাইরের কেউ আমাদের দলটাকে ভাঙতে চাইছে। একদমই। কিন্তু আমাদের এগেনস্টে এটা করে কার কি স্বার্থ সিদ্ধি হবে? মানে কেউ তো আর এমনি এমনি করবে না, কোনো না কোনো কারণ তো থাকবে। মোটিভটা কি আমি সেটাই বুঝতে পারছি না। কেন আমি কেন এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না? কারণ তুমি ঠিক করে কথা বলতে পারো না। কি বলতে কি বলবে, তারপর আমারই বিপদ বাড়বে। দেখতেই তো পারছো, নতুন বিজনেস শুরু করছি। এরপরেও হয়তো অনেক রকমের ফোন কল আসবে, কথা হবে। তো তুমি যদি বাইরে গিয়ে কিছু বলো, প্রবলেম হতে পারে। আর আমি সেটা একদমই ভালোভাবে নেব না, তুমি জানো সেটা, বুঝেছো? জানি, সবটাই জানি। আর যাতে ভবিষ্যতে আমাকে নিয়ে তোমার কোনো রকম প্রবলেম না হয়, সেটা নিয়ে তোমাকে একটা কথা বলতে চাই। সীতা, কাম অন প্লিজ। দেখছো তো, নিজে চোখেই তো দেখলে, একটা নতুন কাজ শুরু করছি, কত কাজ, কত চাপ। আমার আজে বাজে কথা শোনার সময় নেই, প্লিজ। অনেক জানি তো, সবটাই জানি। আর দেখো, তোমার আর আমার সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তুমি আমার চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলতে পারো না। আর আমি সেই জন্যই চাই এই সম্পর্কটাকে এখানেই শেষ করে দিতে। মানে আমি ডিভোর্স চাই। দাদা, বলছিলাম এখানে অনেক ছেলেমেয়েরা ছিল যাদের মারপিট হয়েছে। আপনি কাউকে চেনেন? আপনি কাউকে চেনেন না? কোথায় জানতে হবে? না রে, এইভাবে খুঁজলে হবে না। আমাদের একটা অ্যান্টি সোশ্যালদের লিস্ট বানাতে হবে, মানে ওরা কোথায় কোথায় আছে সেটা জানতে হবে, বুঝলি? আচ্ছা, সেসব হবে অভি। তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, এইভাবে চলতে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। তুই প্লিজ প্লিজ প্লিজ, এখন আমার খেতে ইচ্ছে করছে। আমাদের ছেলেমেয়েদের কে মেরেছে, আগে ওদের মনে যন্ত্রণাটা ঠিক করি, তারপরে খাবো। আচ্ছা, বলছিলাম ওই ব্রিজের নিচে একটা ঠেক আছে না? হ্যাঁ, আমি জানি। ওই আমাদের এলাকার সবকটা দাগি ক্রিমিনালের ঠেক ওটা। রাত্রি হলে এমনকি পুলিশের গাড়িও যেতে ভয় পায় ব্রিজের ধারে। পুলিশ ভয় পেতে পারে, কিন্তু ইয়াং বেঙ্গল ভয় পাবে না। আর হ্যাঁ, আজকেই হবে ওই ঠেকের শেষ দিন। আজ না হয় ওরা থাকবে, না হয় ইয়াং বেঙ্গল থাকবে। কি আমরা পারবো তো? পারবো। তাহলে দেরি করে আর লাভ নেই। হ্যাঁ, চল। কাউকে ছাড়বো না আজকে, চল। এই ফোনটা রিসিভ কর অভি, তখন থেকে ফোনটা আসছে, তুই ধরছিস না। আমি শিওর উমা ফোন করেছে। হ্যাঁ, বৌদি নিশ্চয়ই খুব চিন্তা করছে। তুই ফোনটা ধরে কথা বলে না, আমরা এখানেই আছি। হ্যাঁ, চল কথা বল তুই। হ্যাঁ মা, বলো। কোথায় আপনি? এতক্ষণ ধরে আপনাকে ফোন করছি, আপনি ফোনটাই ধরছেন না। সারা রাত এভাবে রাস্তায় ঘুরে বেড়ালে চিন্তা হয় না? আচ্ছা, একবার ফোনটা ধরে বলে দিতে কি হয় যে আপনি কোথায় আছেন, কি করছেন? আমার কি এটুকুও জানার অধিকার নেই? উমা, প্লিজ এইভাবে কেন বলছো? তোমার সবকিছু জানার অধিকার আছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি। আসলে আমি ফোনটা খেয়াল করিনি।
উমা, এখন আমি সত্যি ভীষণ প্রেশারে আছি। ইয়াং বেঙ্গলের ছেলে মেয়েদের যারা মেরেছে তাকে আমি খুঁজে বার করবই। উমা প্লিজ, তুমি এত চিন্তা করো না। আমার সাথে অনেক ছেলেমেয়েরা আছে, আমি একদম ঠিক আছি। আমি জানি আপনার সাথে অনেকে আছে, কিন্তু তাও দুশ্চিন্তা তো হয়। দেখুন, আমি একটু পরে আবার ফোন করব। আর শুনুন, যাই করবেন সাবধানে করবেন। আচ্ছা, বলছি যে আপনি কি কাজ সেরে বাড়ি ফিরে যাবেন নাকি এখানে আসবেন? না না উমা, এখন আমি ওই বাড়ি যাবো না। কাল ভোরবেলা ডিরেক্টলি আমাদের বাড়ি চলে যাবো। উমা প্লিজ প্লিজ, তুমি আর রাত জেগো না, আমার কথাটা একটু শোনো। উমা, কাল সকালে মাকে নিয়ে তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তুমি যদি এখন না ঘুমোতে যাও তাহলে কাল সকালে উঠবে কি করে? সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার রাত জাগার অভ্যেস আছে। আর কাল সকালে আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তারপরেই ফিরবো। উমা প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইভাবে রাত জাগা শরীরের জন্য ভালো না। সামনে তোমার ইন্ডিয়া টিমের জন্য ফার্স্ট ম্যাচ, ওটা কতটা ইম্পর্টেন্ট একটু বোঝার চেষ্টা করো। দেখো উমা, যাই হয়ে যাক, প্রপার ডায়েট তোমাকে ফলো করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, এগুলো তোমাকে করতেই হবে। আচ্ছা, আপনি এখন কেন এসব কথা বলছেন আমি বুঝতেই পারছি না। বলছি তার কারণ হলো, দেখো এখন রাত 12:30 বাজে, আর তুমি বলছো তুমি নাকি রাতভর আমার জন্য জেগে থাকবে। তার উপর কাল তোমার এত কাজ আছে। আই এম শিওর কালকেও তুমি খাওয়া দাওয়া অনিয়ম করবে। উমা, ব্যাপারটা প্লিজ বুঝো, এইসব করলে হিতে বিপরীত হবে, সমস্যা আরো বাড়বে। উমা দেখুন, যতই সমস্যা বাড়ুক, আপনি বাড়ি না ফেরা পর্যন্ত আমার ঘুম আসবে না। আমি তো নিজেকে চিনি, আপনি যতক্ষণ না বাড়ি ফিরছেন সেই খবর না পাওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। তাই আপনি ফিরে আমাকে জানাবেন, তারপর আমি ঘুমাবো। আচ্ছা শুনুন না, আমি একটু পরে আবার ফোন করব। আপনি যদি ফোন নাও ধরতে পারেন, অন্য কেউ ধরলেও হবে। আপনার খবর পেলেই আমি খুশি। আচ্ছা, এখন আমি ফোনটা রাখছি, সাবধানে থাকবেন। ডিভোর্স চাও মানে? হ্যাঁ, ডিভোর্স। কারণ তোমার মতো একজন অনৈতিক মানুষের সঙ্গে আমি আমার নাম আর লাইফ কোনোটাই জড়াতে চাই না। এটাই আমাদের দুজনের জন্য একটা ভালো সিদ্ধান্ত। তুমি আমার থেকে ডিভোর্স চাও? তুমি কি করবে শুনি? মানে ডিভোর্স নেওয়ার পরে খোরপোশ নেবে, তাই তো? না না, তোমার ওই পাপের টাকা আমার একটুও প্রয়োজন নেই। তুমি তো এখন আমার সাথে আর সময়ই কাটাও না, তাই হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমি একটা চাকরি করি, স্কুলে পড়াই। তাই তোমার ওই পাপের টাকার আমার প্রয়োজন নেই। আমি আমারটা ঠিক চালিয়ে নিতে পারবো। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি ডিভোর্স চাই। আর তুমি যত তাড়াতাড়ি এটা মিটিয়ে দিতে পারবে ততটাই ভালো, আর না হলে আমাকে বাড়ির সবার সঙ্গে কথা বলতে হবে। তারপর একটা উকিলও ঠিক করতে হবে। এই ঈশিতা, কি বলছো এসব কথা? তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কি যে বলো না, আমি দেখো বিজনেসের কাজে থাকি, নানা রকম টেনশন, বুঝতেই তো পারো, মাথা ঠিক থাকে না আমার, তাই অনেক সময় অনেক কিছু বলে ফেলি। ডিভোর্স চাই। কি যে বলো না, মানে মাথাটা এরকম করে কেউ? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই অনি। যত দিন যাচ্ছে তুমি তোমার বিবেক আর মানবিকতাকে হারিয়ে ফেলছো, নিজেকে পাপের অন্ধকারে ঢুকিয়ে ফেলছো। তোমার সাথে সাথে তো আমি আমার নিজের জীবনটাকে পাপের অন্ধকারে ঠেলে দিতে পারবো না। তাই এটাই আমার শেষ সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার সিদ্ধান্তটা মেনে নাও, না হলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। না না, ঈশিতাকে যে করেই হোক আমাকে মানাতেই হবে, নাহলে তো গোটা পরিবারের চোখে আমি খারাপ হয়ে যাব। তাহলে আমার উদ্দেশ্য পূরণ হবে না। আমাকে
পরিবারের কাছে ভালো থাকতেই হবে, তার জন্য পিসিতাকে আমায় বোঝাতে হবে। Yes. এসব কি করছো তোমরা? তোমরা হলো এই রাজ্যের ইয়াং জেনারেশন। এভাবে নেশা করতে তোমাদের লজ্জা করছে না? নিজেদের পরিবারের কথা একবার ভাবো। ভালো কাজ করো, পরিশ্রম করো, মানুষের পাশে দাঁড়াও। এই সব করে তোমরা শুধু নিজেদের আর নিজের মা বাবার মাথা নিচু করছো। আমরা বস্তির ছেলে দাদা, কেউ আমাদের কাজ দেয় না। কারোর গায়ে লেখা থাকে না সে বস্তির ছেলে না বড় বাড়ির ছেলে। কি দরকার জানো? কাজ করার ইচ্ছে, কাজ করার মানসিকতা। আর তোমাদের যদি কাজ করার ইচ্ছে থাকে তোমরা আমাদের বলো, ইয়াং বেঙ্গল তোমাদের পাশে দাঁড়াবে। সত্যি বলছো দাদা? তুমি নেবে আমাদের? নিশ্চয়ই নেব তোমাদের, নিশ্চয়ই নেব। আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই সমাজকে, এই রাজ্যকে, এই দেশকে ভালো করব। আমরা কি করি? সব সময় এটা বলে বেড়াই যে সবকিছু খারাপ, আমাদের আশেপাশে সব খারাপ, সব বাজে। আগে নিজে ভালো হতে হবে, ভালো হয়ে ভালো কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তারপর দেখবে যারা যারা বাজে কাজ করছে তারাও বাধ্য হয়ে ভালো কাজ করবে। আজ থেকে আমরা সবাই তোমার সঙ্গে আছি দাদা। কি তোমরা সবাই আছো তো? সুতপা, এই সুতপা, শুনছো? কি সুন্দর লাগছে তোমাকে এই সাজে। শাখা পলা, সিঁথিতে সিঁদুর, কপালে লাল সিঁদুরের টিপ, রঙিন শাড়ি, কি অপূর্ব লাগছে তোমাকে। যেন ইচ্ছা করছে সারাদিন তোমার দিকে তাকিয়ে বসে থাকি। সুতপা, এই সুতপা, কি গো, উঠো সুতপা। তুমি এসে গেছো? না, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বেড়ে নিয়ে আসছি। এত রাত করলে কেন বলো তো? আমি সেই কখন থেকে জেগে বসে আছি, জেগে বসে থাকতে থাকতে না চোখ দুটো লেগে গেছে। দাঁড়াও, আমি যাবো আর আসবো, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, মেয়েরা কেমন আছে? সব ভালো আছে তো? উমা, কেন ভালো থাকবে না? সবাই ভালো আছে। ছুটকি ভালো আছে, উমা ভালো আছে। তবে জানো তো, সোমাটা নেই, ও শুধু শ্বশুর বাড়ি। মা এখানে আছে বুঝি? হ্যাঁ তো, উমা আছে, আর বলো না। এই শাখা পলা সিঁদুর সব পরেছি বলে না, উমা জামাইকে নিয়ে এসে হাজির হয়েছে। বলছে কি বলো তো, বলছে আমি নাকি বিধবা, সদবাদের মতো এইসব পড়েছি কেন, আমি নাকি ভুল বলছি, তুমি নাকি বেঁচে নেই। বলো তো, তুমি দাঁড়া, আমি উমাকে ডেকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়া। কি দরকার, আমি যে আছি তুমি তো জানো। সেটাই তো সব থেকে বড় কথা সুতপা। রাত বিরাতে
মেয়েদের ডাকার কোনো প্রয়োজন নেই। না না, কি বলছো তুমি? দরকার আছে, ওদেরকে জানান দেওয়ার দরকার আছে তো। কেন কেন তুমি যখন আগে রাত করে বাড়ি ফিরতে উমা জেগে বসে থাকতো না, তাহলে এখন গিয়ে দেখি জেগে বসে আছে কিনা বাবার জন্য। আর নাহলে তো পরে আমার উপরে চোটপাট করবে না। আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। তো একটা না খুব ভালো খবর আছে। উমা না জাতীয় দলে চান্স পেয়েছে জানো? হ্যাঁ, আমি জানি তুমি খুব খুশি হবে এই এই খবরটা পেলে। আমি জানি উমা তো সারাক্ষণ এই বাবা এখানে আছে, বাবা ওখানে আছে, ও খেলতে গিয়ে সারাক্ষণ শুধু তোমাকেই দেখছে, বাবা 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 সারাক্ষণ। এখন আসুক, বাবাকে কতটা খুশি করার করুক। হ্যাঁ, তুমি দাঁড়া, আমি দেখে আনছি, উমাকে খুব খুশি হবে। উমা, ও উমা, শিগগিরই দেখবি আর বাবা এসেছে। বলছিলি না বাবা নেই বাবা নেই, ওই দেখ আমি কখন থেকে বাবার সঙ্গে গল্প করছি, কথা বলছি, ওই দেখ বাবা এসেছে, দেখ দেখ দেখ। তুমি কি বলছো মা? হ্যাঁ, এসেছে বাবা। বাবা কোথায় বাবা? আমি কোথায় গেলে তুমি? হ্যাঁ গো, দেখেছিস? দেখেছি, আমি ঠিক জানি এই উমা এসেছে, এখন অমনি লুকিয়ে পড়েছে। আর এরকম করো না, অনেক বয়স হয়েছে তোমার, শিগগিরই বেরিয়ে এসো। এই উমা এসেছে, বেরিয়ে এসো বলছি। কোথায় গেলে? এই মাত্র তো ছিলে তুমি। আরে না বাবা, আরে শান্ত হও মা। বাবা ছিল, বাবা নেই মা। বাবা এখানে না, বাবা এখানে কেন? মা কোথাও নেই, বাবা থাকতে পারে না, বাবা নেই। না 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 মা 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 কি হয়েছে তোমার? মা তোর বাবা, তোর বাবা এখানে ছিল, তোর বাবা এখানে ছিল, তুইও ছিলি। তারপরে তুই যখন এলি না, তোর বাবা কোথায় চলে গেল? আমি খুঁজে দেখি। আমাকে না না, বাবা আছে, বাবা এই ঘরেই আছে। দেখি, আমাকে ছাড়, উঠতে দে। আমি দেখি কোথায় আছে। যাবে তো, যাবে, বাবা ছিল, বাবা আছে। বাবা যে আর কোনোদিন ফিরবে না মা। মা আমি জানি তোমার পক্ষে কথা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু এটাই সত্যি, চরম সত্যি।